আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকেও অনুশীলনী 4.2-এর 3 নম্বর থেকে শুরু করছি। 3 নম্বর থেকে যতগুলো করা যায় সময়ের মধ্যে। প্রথমে তোমরা লক্ষ্য করছো এটা 61 পৃষ্ঠা। লক্ষ্য করছো যে 3 নম্বর a + b = 8 দেওয়া আছে, যা আমি তা লিখে নেব। তো 3 নং সমাধান দেওয়া আছে, যা দেওয়া আছে আমি তা লিখে দেওয়া আছে কি a + b = 8 এবং ab = 15 এবং ab = 15। অতএব a³ প্লাস b³ এর মান নির্ণয় করতে হবে, তাই না? তো a³ প্লাস b³ এর একটি অনুসিদ্ধান্ত রয়েছে, সেটা কি a + b হোল³ মাইনাস 3ab ইন্টু a + b। প্লাসের সূত্র যখন হবে তখন এটা মান দেওয়া আছে a + b = 8³ মাইনাস 3 ইন্টু ab হচ্ছে 15 ইন্টু a + b = 8। তারপরে 8-এর উপর কিউব মানে 8 আছে 3টা, অর্থাৎ 3টা 8 যদি গুণ করো তাহলে হবে 8 × 63, 4 × 32, 512 হবে, ঠিক আছে? 512 মাইনাস 3 দিয়ে 8 গুণ করতে 24 দিয়ে 15কে যদি গুণ করো তাহলে হবে 360। এটা থেকে এটা বিয়োগ করলে হবে 152 এটা হবে, ঠিক আছে? নির্ণয় মান অতএব শুধু লিখে দিবে, অতএব নির্ণয় মান এত, ঠিক আছে? ওকে, এরপরে 4 নং সমাধান। 4 নং সমাধানে দেওয়া আছে, লক্ষ্য করছো তোমরা, দেওয়া আছে x + 2 সমান না সরি x + y = 2 এবং x + y = 2 শুধু দেওয়া আছে এবং না x + y = 2। দেখাও যে এটা সমান এটা, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বাম পক্ষ ডান পক্ষ করে করব আমরা। লেফট সাইডে আছে হচ্ছে তোমার x³ প্লাস y³ প্লাস 6xy, এটা। এখন এটার সূত্র কিন্তু আমরা জানি, এই যে a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a + b হোল³ মাইনাস 3ab 3xy অর্থাৎ ইন্টু a + b, ঠিক আছে? এই যে এটা a এটা b, তাহলে a + b হোল³ মাইনাস 3ab ইন্টু a + b, তারপর প্লাস 6xy, নো প্রবলেম। এবারে আমরা মান বসিয়ে যাব। এটার মান কত? এটার মান 2, তো 2 হোল³ মাইনাস 3xy ইন্টু এটার মান হচ্ছে 2 প্লাস 6xy, 2 3 বার আছে মানে 8 হবে, মাইনাস 3 দুগুণ 6xy প্লাস 6xy, এটা আর এটা কেটে যাবে, থাকবে 8 সমান রাইট হ্যান্ড সাইড, তাই না? রাইট সাইড অর্থাৎ রাইট সাইড, সরি ডান পক্ষ।
ওখানে 8 চেয়েছে, তাই না? আমাদের ওটা দেখাতে হবে। তার মানে এখানে আমরা লিখে দেব শো। ওকে, আচ্ছা, এরপরে 5 নম্বরটা আমরা দেখি। 5 নম্বরটা কি বলেছে? 2x প্লাস 3y সমান এত, xy সমান এত দেওয়া আছে। 2x প্লাস 3y, 2x প্লাস 3y সমান 13 এবং আরেকটা দেওয়া আছে xy সমান 6, xy সমান 6। এটা 5 নং সমাধান। এটা দেওয়া আছে, এটার তোমার কি করতে হবে? 6y মান নির্ণয় করতে হবে। অতএব 8x কিউব, 8x কিউব প্লাস 27y কিউব সমান, এখন এখানে দেওয়া আছে এইভাবে, তো এটাকে আমরা একটু সূত্রে ফেলবো। আচ্ছা, এটা কি করে দেখো, 2 এর উপরে এক্স, 2x হোল কিউব যদি নাও তাহলে কিন্তু 8x কিউব হবে, তাই না? কেননা এই 2xকে যদি এখন ভাঙাও, 2 2 4 4 2 8 x কিউব মিলে গেল। অনুরূপভাবে এটাকেও আমরা যদি 3 নিই, 3y এর উপর হোল কিউব দিই, তাহলে 3 3 নয়, 3 9 27 y কিউব। ঠিক আছে, তাহলে একটা সূত্রে পড়ে গেল a প্লাস বি হোল কিউব। এখন এই সূত্রে বসিয়ে দাও, এটাকে ধরো a, এই পুরোটা ধরো a আর এই পুরোটা ধরো b, তাহলে a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, 3ab ইন্টু a প্লাস বি, অর্থাৎ 2x প্লাস 3y, 3y। আমরা এটার মান বসাতে পারি। এটার মান হচ্ছে 13 হোল কিউব মাইনাস 3 2 6 18, 18xy গুণ, এটার মান আমরা বসাতে পারি কত? 13, তাই না? আচ্ছা, এবার 13 দ্বারা এবার আরেকটা লাইন কাজ করতে হবে। এখানে এক্স এর মান যেহেতু দেওয়া আছে, আরেকটা লাইন করে এসে বসাতে পারে, অথবা 13কে 13 দিয়ে 13কে গুণ করে যত হবে তাকে আবার 13, অর্থাৎ 3টা 13 একসাথে গুণ, এটা মনে রাখবে। এরকম এই 3টা 13 একসাথে গুণ, 3 13 একসাথে গুণ করলে 2197 হবে। 2197 বিয়োগ এটা 18 গুণ এক্স এর মান দেওয়া আছে 6 গুণ 13, এবার 2197 বিয়োগ 18 দিয়ে 6কে গুণ, গুণ করার পর যা হবে 13, অর্থাৎ এই 3টা গুণ করলে হবে 1404, 1404 সমান, এটা দ্বারা এটাকে বিয়োগ করলে হবে 793, 793। যেহেতু মান নির্ণয় করতে বলেছে, এটাই অ্যান্সার। অতএব নির্ণয় মান, অতএব নির্ণয় মান 793, এটাই করতে হবে। 6 নম্বরটা, 6 নম্বরটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। সো আমি উঠে নিয়েছি, দেওয়া আছে p মাইনাস কিউ সমান 5 এবং পি কিউ সমান 3 হলে, অতএব যেহেতু এটার মান নির্ণয় করছে বলেছে পি কিউব মাইনাস কিউ কিউব, এটা সূত্র মাইনাসের সূত্র পড়লো। আসলে মাইনাসের সূত্র পড়লে কিছু নয়, ওই এ মাইনাস বি হোল কিউব, অর্থাৎ পি মাইনাস বি হোল কিউব, এটা হবে প্লাস 3ab প্লাস এ প্লাস মাইনাস, এখানে হবে আবার ইন্টু, এখানে আবার মাইনাস হবে, মাইনাস
ঠিক আছে, এই অন্য কোনো কাজ যখন মাইনাসের সূত্র হবে তখন এই দুই ব্র্যাকেটের মধ্যে মাইনাস হবে, এটা প্লাস হবে। আর যখন প্লাসের সূত্র হবে তখন এখানে প্লাস এটা মাইনাস হবে। মান বসিয়ে দেব 5 হোল কিউব প্লাস 3 গুণ পি কিউ এর মান হচ্ছে 3 গুণ এটার মান 5, 5 5 25 125 প্লাস 3 3 9 5 9 45। এখান থেকে যেহেতু মান নির্ণয় করতে বলেছে আচ্ছা 9 নম্বরটা দেওয়া আছে a সমান -3 b সমান 2। স্ক্রিনে তোমরা লক্ষ্য করছো 9 নম্বর দেওয়া আছে যে মান নির্ণয় করতে হবে সেটার কত 8a কিউব প্লাস 36 স্কোয়ার বি প্লাস 5a 54a বি স্কোয়ার, তাই আছে না? হ্যাঁ, প্লাস 27b কিউব। নো প্রবলেম, এটাকে আমরা একটা সূত্রে নিয়ে আসবো। সেটা কি দেখো, এই যে 2a হোল কিউব এটাকে ভাঙলে দেখো 8a কিউব হয়। সো এটার পরিবর্তে আমরা 2a হোল কিউব, অর্থাৎ এটাই সেই a কিউব। ঠিক আছে, a প্লাস b হোল কিউবের যে সূত্র আছে আমাদের, সূত্র সিদ্ধান্ত না, সূত্র, এই সূত্রের a প্লাস b হোল কিউবের সূত্র কি a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3, সূত্রের 3 আসতে হবে। এখন স্কোয়ার বলতে এই যে এটা তো অবশ্যই নিতে হবে স্কোয়ার। এখন বি কোনটা নিব ভাবার আগে আমরা তো শেষে বি কিউব বসাবো, তাই না? একটু এদিকে লক্ষ্য করো, এই যে 27কে ভেঙে এই 3b হোল কিউব যদি দাও তাহলে 27 হয় না? হয়তো, তার মানে বি হচ্ছে 3b। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। টু 3b, এটা একটু দিলাম, ওকে, অর্থাৎ 3 স্কোয়ার বি। এখন এটা আমরা দেখব যে এটার সমান আসছে কিনা। সেটা কি, 2 2 4 স্কোয়ার, 4 3 4 12, 3 12 36 স্কোয়ার বি। দেখছো, এটার সাথেও মিলে গেল। ঠিক আছে, আমরা এটার দিকে নজর না দিয়েও কিন্তু পারলাম। কি করে পারলাম? আমরা এটাকে ভেঙে নিলাম প্রথমে সূত্রে পরিবর্তন করার জন্য, 2a দিলাম, তাহলে এটা সমানই করা হলো, এত আসলো। এবং সূত্রের 3 এ বলতে এটাই নিতে হবে স্কোয়ার। এখন বি কত নিব? আমরা এখান থেকে একটু অনুমান করতে পারি যে এখানে 2 2 4, 3 4 12a হয়েছে। তো 12a কে কত দ্বারা গুণ করলে এই 36 স্কোয়ার বি হচ্ছে? 3b দ্বারা গুণ করলে, 12 স্কোয়ারকে 3b দ্বারা যদি গুণ করো তাহলে 36 হয়। এভাবেও ভাবতে পারি। অথবা বি কিউব কোনটা আসবে তাও আগে নির্ণয় করে এখানে বি বসাতে পারি, প্লাস 3ab স্কোয়ার, একবার নিঃসন্দেহ এটাই হবে। এ বি স্কোয়ার বলতে এটা এমনিতেই তাহলে মিলে যাবে। 3 3 9, 9 2 18, 3 18 54 প্লাস বি কিউব। ওকে, আচ্ছা, তাহলে এটা এ কিউব, এটা বি কিউব, তাই না? আর 3 স্কোয়ার বি, 3ab স্কোয়ার, কোন সূত্রে পড়লো? এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব, এটা এ আর এটা বি, তাই না? হোল কিউব। এখন মান বসিয়ে দেব আমরা এখানে। বসাবার যে জায়গা একটু কম কম মনে হচ্ছে, আমি এখানে বসিয়ে দিলাম। মান বসাও, 2 গুণ এর মান কত? -3, তারপরে প্লাস 3 ইন্টু বা গুণ 2, এখানে গুণ চিহ্ন দিয়েছি, সমস্যা নেই।
এই সবার উপরে হোল কিউব। আচ্ছা, এর পরবর্তীতে 3 দুগুণ 6, তারপর -6 যোগ 3 দুগুণ 6, তাহলে উত্তর আসতেছে এটা আর এটা কেটে যায় 0 পাওয়ার, তার মানে কি 0। ঠিক আছে, এটা মানে এটা এটা কেটে গেল। ও সরি, এখানে আমি কি ভুল লিখেছি? কিউব স্কোয়ার না, এটা কিউব হবে। সে কিউব দাও, স্কোয়ার দাও, আর পাহাড় তুলে দাও, শূন্যের উপর যাই থাক না কেন উত্তর 0। ওকে, আচ্ছা এবারে 10 নম্বরটা দেওয়া আছে a=7, মান নির্ণয় করতে হবে। অতএব a³ প্লাস 6x² 6a² প্লাস 12a প্লাস 1। এখন এখানে কিন্তু খুব নজরে কমই আসে যে a প্লাস b হোল কিউবের সূত্র নিয়ে আসতে হবে। এখান থেকে কাজ করতে হবে। সেটা কি, এটাকে এই ধরো, আমি প্রথমে a দিয়ে শুরু করি, তাহলে a³ ওকে, সূত্র অনুযায়ী a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ আসবে। তো প্লাস দাও, প্লাস 3, সূত্রে 3 আসবে, 3a², 3a² বলতে দেখো এটাই আসছে 3a², কিন্তু এখানে আছে 6x², তো 6a² বানাতে হলে আর 2 দ্বারা গুণ করা লাগছে ইন্টু 2 নাকি। আচ্ছা, এখানে ইন্টু দিয়ে রাখি, তাহলে দেখো 3 দুগুণ 6a² মিলল। সূত্র অনুযায়ী 3a, a বলতে এই যে এটাই a, আর b বলতে b² বলতে এটা, তাহলে b² এটা। এখন দেখো কাজ করে, 2 দুগুণ 4, 3 4 12a মিলে গেল এটাও, প্লাস b³ বলতে এই যে এটা। এখন এটা যদি ভাঙো তাহলে হবে 8, এটার পরিবর্তে যদি লেখো 2 এর যদি ঘন করো তাহলে হবে 8। হ্যাঁ, এখন এখানে আছে 1, তাহলে বেশি লিখে ফেলেছো 7। সো আমি যেহেতু 7 বেশি লিখেছি তাই 7টা বাদ দিয়ে দিলাম। এখন একটা সূত্রে রূপান্তর হলো, সেটা কি a প্লাস b, অর্থাৎ এটা a আর এটা b, a প্লাস b হোল কিউব মাইনাস 7। আমরা এখন মান বসিয়ে দিতে পারি। a এর মান দেওয়া আছে 7 প্লাস 2 মাইনাস 7, 7 2 9 মাইনাস 7, 9 নং 81, 9 নং 81, আর তোমার হচ্ছে যে তার উপরে 9 কে 9 অর্থাৎ 729 হবে, 729 মাইনাস 7 সমান 700, 7 যদি বাদ দাও 22, 722 হচ্ছে, তাই হচ্ছে না 722। যোগ বিয়োগ কি ভুল হলো আমার? উত্তর হবে 722। ঠিকই আছে, ঠিক আছে। তাহলে যেহেতু মান নির্ণয় করতে বলেছে, অতএব নির্ণয় মান 722। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে 10 পর্যন্তই থাক। আগামী দিনে ইনশাল্লাহ কতটা পর্যন্ত আছে দেখি একটু, 14 পর্যন্ত ছিল। তো আগামী দিনে ইনশাল্লাহ বাকি 4টা করে দেব, তারপরে 15 নম্বরের কিছু অঙ্ক আছে করে দেব। ভালো থেকো, দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।